বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যাহাকে সৃষ্টি না করিলে মানব জাতিরই জন্ম হতো না। সেই মানব শ্রেষ্ঠ মানব আমাদের আদি পিতা হযরত আদম ও শফিউল্লাহর প্রতি মহান আল্লাহ পাক যে কলেমা দান করেছেন, ইহতে আমাদের জাতীয় কলেমা। সেই জাতীয় কলেমা, যা আমরা জাতীয় কল্পকে লক্ষ্য করে আমরা একবার বলে উঠি, লা ইলাহা ইল্লাল্লাহু হযরত আদম ও শফিউল্লাহ। উপস্থিত যিনি যুগের, যিনি ইসলামের হেদায়েতি ভাই ও বোনেরা এবং আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ, তিনি কিছুদিন আগে ওফাত হয়ে চলে গিয়েছেন, তাহাকে স্মরণ রেখে, আমার গুরুমাতাকে স্মরণ রেখে আমি ইউটিউবে যারা দেখিতেছেন সবাইকে আমার আন্তরিক সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ আমরা মহান আল্লাহ পাকের ইচ্ছায় বেলায়েত নূরের ধর্ম অনুসারী বা যিনি যুগে যিনি ধর্মের অনুসারী যারা, তাদের মূল্যবান বক্তব্য আমরা শ্রবণ করিলাম। এখন আমিও কিছু বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। গোড়ার কথা কিছু বলতে হয়, যাহাকে সৃষ্টি না করিলে মানব জাতির জন্ম হতো না। এখন আমাদের আদি পিতা হযরত আদম ও শফিউল্লাহর যে সৃষ্টি রহস্য, পবিত্র কোরআনে আল্লাহ পাক ইহা বলেছেন সূরা বাকারায়, মানে প্রথম দিকেই বলেছেন। এখন যে মহান আল্লাহ পাক, আমার ভাই এই চিবুরে বলে গেছে যে শেষ সৃজন তিনি করিবেন। তার আগে সমস্ত কিছুই আল্লাহ পাক এই বিশ্ব জমিনের ভিতরে সৃষ্টি করেছেন। এখন শেষ সৃষ্টি করিবেন, এখন কিভাবে করিবেন তাহা তিনি বলেন নাই, কিন্তু তিনি সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে পৃথিবীতে একটা জাতি সৃষ্টি করবেন এবং ইহা তার কনিষ্ঠ সৃষ্টি। তা সেই সৃষ্টিটা কি? আমাদের আদি পিতা হযরত আদম শফিউল্লাহর সৃষ্টি রহস্য, যাহাকে মহান আল্লাহ পাক তার নিজ তরফের খলিফা বলে অভিহিত করেছেন এবং যাহাকে সমস্ত নূরিতন ফেরেশতারা আল্লাহর হুকুমে তেনাকে সিজদা করেছেন। এই সিজদাটা কেন করলেন, এই সিজদা সম্বন্ধে আমি কিছু কথা বলবো এবং মানব সম্বন্ধে কিছু কথা বলবো। এই সিজদাটা কেন করলেন? সৃষ্টি রহস্য আপনারা অবশ্যই জানেন যে তার দেহবাণ্ড গঠন করে যখন তাকে মানে গড়ে তোলা হলো, সেই সময়ে মহান আল্লাহ পাক সমস্ত নূরিতন ফেরেশতাদের বললেন যে আমার আদম যখন উঠে দাঁড়াবে তখন সবাই তোমরা সিজদা করবে। তখন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলতেছে, আমি যখন আমার স্বীয় নূর আদম ভাণ্ডে প্রদান করিলাম তখন আদম চেতন হলো এবং আমার শুকরানা আদায় করে বলে উঠল আলহামদুলিল্লাহ। তো তখন নূরিতন ফেরেশতারা সব অবাক হয়ে গেলেন যে এই মানে জ্ঞাত হওয়ার পরপরই তিনি মহান আল্লাহ পাকের শুকরানা আদায় করলেন এবং নূরিতন ফেরেশতা দিয়ে বলল যে আমার আদম যখন দণ্ডায়মান হবে তোমরা তখন তাকে সিজদা করবে। এ কাহিনী আপনারা সবাই জানেন, কম বেশি সবাই জানেন, তবুও আমি একটু আলোচনা করতেছি এই কারণে যে সিজদাটা নূরিতন ফেরেশতা কাহাকে সিজদা করলো।
মানবকে না আদম নূরকে সেজদা করলো? কাকে সেজদা করলো? তখন আল্লাহ পাক বলছেন যে আমি স্বীয় নূর যখন আদম ভাণ্ডে প্রদান করিলাম, তখন আদম দাঁড়িয়ে গেল এবং নূতন ফেরেশতারা কাটা হয় তখন তাকে সেজদা করল। এখন আপনারা বলেন যে নূতন ফেরেশতারা আদমকে সেজদা করলো, কিসের জন্য সেজদা করলো? তার কারণ আদম নূর, আল্লাহ স্বীয় নূর প্রদান করছে বলেই সে দণ্ডায়মান হয়েছে এবং তাকে সেজদা করছে। অর্থাৎ আদমকে সেজদা করে নাই, আল্লাহ নূরকেই সেজদা করছে। এখন আদম হলো সৃজন শর্ত। এখন আমরা মানব জাতি তার মাধ্যমে, মা হাওয়ার মাধ্যমে এই পৃথিবীতে এসেছি। কেন এসেছে? যে মহান আল্লাহ পাকের বিরাট উদ্দেশ্য, আমার এই জাতিকে, আমি পৃথিবীকে পরিপূর্ণ করব। তার পরিপূর্ণ করার উদ্দেশ্যে তিনি আদম ও হাওয়ার মধ্য দিয়ে আমাদের পৃথিবীতে যত সন্তানটি এসেছে তার ভিতরে, মানে অনাদিকাল পরেও আমরা তার ভিতরে একজন। তো এই যে যখন মহান আল্লাহ পাক তো আর মানব দ্বিতীয়বার সৃষ্টি করেন নাই, বা মানবের দ্বিতীয়বার সৃষ্টি করেন নাই, তখন কিসের মাধ্যমে? বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর মা বাবার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি এবং আমাদের পিছনে পিছনে নবীরাও আমাদের হেদায়েত করার জন্য এসেছে। আর এই যে আমরা যখন জন্মের মাধ্যমে পৃথিবীতে এসেছি, তখন আমরা কিন্তু সরাসরি আদম সন্তান নই, আমরা নবীদের শর্ত নিয়ে এই পৃথিবীতে এসে উপনীত হয়েছি। আমাদের পবিত্র আত্মারা আদম নূর, আর দেহবান্ধবরা যাহা কিছু আছে সব কিন্তু নবীদের শর্ত। আমি এই জন্য এটা বিস্তারিত আলোচনা করতেছি যে আমাদের উপর কিন্তু কোনো মানবকে সেজদা করার অর্ডার নাই। কেন নাই? আমরা জন্মের মাধ্যমে পৃথিবীতে এসেছি। আর ওই আমাদের আদি পিতা হযরত আদম শফিউল্লাহ, তিনি সৃজন শর্ত। তাই মহান আল্লাহ পাক তার সমস্ত কিছু দিয়ে তার তরফ থেকে তাকে সৃষ্টি করেছেন এবং বলেছেন, আদম আমার তরফের খলিফা। যখন আমার তরফের হিদায়েত তোমাদের দ্বারে যায়, তখন তোমরা হিদায়েত গ্রহণ করিবে। এরা আল্লাহ পাক পবিত্র কোরআনে তার বাক্য দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা পবিত্র কোরআন পাঠ করলেই ইহার সম্বন্ধে আমরা জানতে পারি। তাহলে এই পৃথিবীর মানব, আমরা কিন্তু সরাসরি আল্লাহ থেকে আসিনি, আমাদেরকে জন্মের মাধ্যমে পাঠানো হয়েছে এবং নবুয়তির শর্তের মাধ্যমে পাঠানো হয়েছে। খালি পবিত্র আত্মারা, আল্লাহ পাক এই আদম নূরের আত্মারা তখন আমাদের ভিতরে আসে। তাই আমরা মানুষের আকার আকৃতি নিয়ে এই পৃথিবীতে এসেছি। যদি সরাসরি নবীদের নূর দ্বারা আমাদের জন্ম হতো, তাহলে আমরা কিন্তু মানব আকার আকৃতি পেতাম না। আমাদের মূল জাত থেকে আমরা মানব হয়েছি, সেই মানবের থেকে মানব আকার আকৃতি এবং সমস্ত মানুষই পৃথিবীতে এসেছে। কিন্তু আমরা কি প্রকৃত মানব? অতীতে পবিত্র কোরআনই বলে গেছেন, অতীতে যারা এসেছে, তারা নবীরা এসেছে, তারা জাতে জাতে ধর্ম দিয়ে গেছে, তারা জাতে জাতে ধর্ম দিয়ে গেছে। এখন তারা জাতের বা নবীরাও বলছে, আমার জাতিকে উদ্ধার করার জন্যই আমরা পৃথিবীতে এসেছি। কোন নবীর কোন জাত, এটা কিন্তু পৃথকতা করা নাই। তারা শুধু বলছে জাতিকে উদ্ধার করার জন্য এখানে এসেছে। কোন নবী কোন জাত, তাদের আকার আকৃতি কি, তেনারাই ভালো জানেন।
এবং ওই নবী নূর আকার আকৃতি কি নবীরাই ভালো জানেন, এবং তাদের তরফের থেকে ওহী নাযিল হয়। ওই নূরের রব শক্তি আছে, ওই নূরের রব আছে, তাদের তরফের থেকে তাদের এই নবুয়ত আসে, এবং ওই নবীর তরফের আকার আকৃতি যাহা তাহাদের যে লোকজন ছিল আসছিল, তারা ওই নূরের তরফের থেকেই পৃথিবীতে আসে। যদিও মানব সুরতই, তারা কিন্তু মানব সুরত ছিল না, তাদের তার নবুয়তি সুরত ছিল, নবুয়তির শর্ত যে আকার আকৃতি ছিল। তাই তো অতীতের নবীরা বলে গেছেন, আমি আমার জাতিকে উদ্ধার করার জন্য পৃথিবীতে এসেছি। যাই তাদের জাতিকে তারা উদ্ধার করে পাইছে কি পারে নাই, এটা তাদের বিষয়। কিন্তু সব নবী বলতেছে আমরা আল্লাহর তরফের থেকে নবী হয়ে পৃথিবীতে এসেছি। তাদের স্বীয় রব আছে, তাদের স্বীয় রব কিন্তু ছোটখাটো নয়, তাদের শক্তি মহান শক্তি। তাদের স্বীয় রবের থেকে ওহী নাযিল হয়, এবং তাদের স্বীয় রবের থেকে তারা সেই নবীরা দিশা পায়। সেই দিশা অনুসারে তারা পৃথিবীতে এই আদম সন্তানের আদম জাতির মাধ্যমে এই আদম আকার আকৃতি নিয়েই তারা পৃথিবীতে অবতার হয়েছেন। কিন্তু তাদের আকার আকৃতি ছিল, সেটা দিয়ে অবতার হন নাই। বহু জাতি আল্লাহ সৃষ্টি করেছেন, কোন জাতি এই মানব সেই মানবের উপর যে তাদের আকার আকৃতি নিয়ে তাদের হেদায়েত দান করা বা নবুয়তি দানকারী যারা লোকজন ছিল ওই সময়ে, কিন্তু তারা তো ওই নিজ রূপ নিয়ে আসেন নাই, তারা মানবের ভিতর যে মানব রূপ নিয়ে পৃথিবীতে এসেছে। যা হোক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পবিত্র ইসলাম নবী, সর্বপ্রথম নবী পবিত্র ইসলাম তিনি বিশ্বের বুকে প্রচার করলেন, সেই প্রসারিত ইসলামের মাধ্যমে পবিত্র কোরআন তাহার উপরে নাযিল হলো। সেই কোরআনের মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারি, বুঝতে পারি। আমরা যখন কোরআন পাঠ করি তখন আদম শফিউল্লাহর ঘটনাও আছে, অন্যান্য নবীদের ঘটনাও আছে, কিন্তু একটা কথাই ছাপা গেছে তারা অতীতের নবীরা, যে আমরা আল্লাহর তরফের খলিফা। কিন্তু আমার মুর্শিদ আদম নূর চ্যালেঞ্জ করে বলছেন, তারা যদিও বলে আমরা আল্লাহর তরফের খলিফা, তারা আল্লাহর তরফের নবী নয়, খলিফা নয়, নবী নয়। তাদের স্বীয় রবের যে বাণী, সেই বাণীর তরফের থেকে তারা নিজেকে দিশা পায়া সেই ধর্ম তারা প্রসার করে গেছেন। তা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন বললেন যে আজ থেকে নবুয়তি খতম, আমার পরে আর নবী আসবে না, নবীর দরজা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হলো, তাহলে নবুয়তি খতম। তখন ছিল নবীদের যুগ ছিল আঁধার যুগ, নবুয়তির যুগটা ছিল আঁধার যুগ। তারা আঁধার যুগের নবী হয়ে পৃথিবীতে ধর্ম প্রচার করে গেছেন। যদিও দিন রাত সংগঠিত হচ্ছে, কিন্তু যুগটা ছিল আঁধার। আর পরবর্তীতে আলোর যুগ, অর্থাৎ বেলায়েতি নূরের যুগ। এই আলোর যুগে মানুষ, আমরা ওই আঁধার যুগের ইবাদত নিয়েই এই আলোর যুগে সেই ইবাদতেই মগ্ন আছি, এবং সেই ইবাদতে মগ্ন থাকার কারণে তারা আমাদের প্রতি, দাদা আদম শফিউল্লাহ যদি চেতনও পায় বা সে অবতারও হয় পৃথিবীতে, তাহার প্রতি যেন আমরা আকৃষ্ট না হই, সেই রূপে তারা ধর্ম প্রসার করে গেছেন। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতেন যে আমার পর
আদম শফিউল্লাহ এই পৃথিবীতে আগমন করবেন, কিন্তু সে নবী হয়ে আগমন করবেন না, এটাও তিনি জানতেন। জানার পর তিনি কি করলেন, যে এই আদমের ধর্ম প্রচার করার জন্য তিনি সঠিক পথে অনুসন্ধান দিয়ে গেলেন, যে আদম আসবে এবং সে তার নিজের জাতিকে নিজ জাতে উঠা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং নিয়ে যাবেন। তাই তিনি এই আদম আলাইহিস সালামের সুবিধার্থে তিনি তার ধর্মটা, যিনি ইসলাম বা যিনি ধর্মবিদা অভিহিত করে পথটা সুগম করে মানে ই করে দিয়ে গেলেন। তারপরে আজ রাসূলুল্লাহ সাল্লামের ওফাতের 1450 বছর পর, 1450 বছর পর আমাদের আদম নূর এই পৃথিবীতে আসলেন এবং তার স্বীয় ধর্ম তিনি প্রচার কার্যে নিয়োজিত হলেন। কিন্তু এটা কিন্তু কোরআন হাদিসের এটা কিন্তু নাই, এটা কোরআন হাদিসে বলতে গেলে এটা কিন্তু নাই। কিন্তু আদম যে একজন শ্রেষ্ঠ মানব ছিলেন, তেনার তো ধর্ম আছে, তিনি তো ধর্ম নিয়ে পৃথিবীতে আসবেন। অতীত তিনি ধর্ম প্রচার করতে পারেন নাই, নবুয়তেই ধর্ম প্রচার করে গেছেন, তিনি তো আসবেন, এটা তো শিওর। কিন্তু কিভাবে আসবেন কোনো নবী তার কিছু প্রকাশ করে যান নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, তাই তিনি তার আসার পথটা পরিষ্কার করে দিয়ে গেছেন। তিনি এসেছেন 1450 বছর পর এই পৃথিবীতে তিনি অবতার হয়েছে, এবং তিনি যখন নিজেকে নিজের দিশা পায়, তিনি জানতে পারলেন আমি সেই অতীতের আদম। তখন তাহার উপরে মহান আল্লাহ পাক তার ধর্ম প্রচার করা বা তার জাতিকে উদ্ধার করার জন্য তেনার পথ নির্দেশ দিলেন। তাই তিনি মহান আল্লাহ পাক তরফের খলিফা হয়ে এই পৃথিবীতে আদম নূরের ধর্ম পৃথিবীতে আনয়ন করলেন। যখন তিনি পৃথিবীতে আদম নূরের ধর্ম আনয়ন করলেন, আদম নূরের কথা বলছেন, তখন পৃথিবীর মানব অনভিজ্ঞ, আদম নূরের কথা অনভিজ্ঞ। আমার ভাই একটু আগে বলে গেছে যে তারা এই পৃথিবীর যে বর্তমান মৌলানা ওলামা ইকরামগণ বা পৃথিবীর মানুষকে এমনভাবে বোঝানো হয়েছে যে আদম তিনি মানে জান্নাতে পাপ করেছেন, যার জন্য তাকে পৃথিবীতে নামা দেওয়া হয়েছে। তারা সবাই তাকে পাপী বলে অভিহিত করছে। কিন্তু আপনারা এখন আমার এত আলোচনার মাধ্যমে এটুকু বোঝানোর জন্য বলছি যে যিনি আল্লাহর নূরের নূর হয়া এই পৃথিবীতে অবতার হয়েছেন, তিনার জ্ঞান নাই, তিনি সমস্ত জ্ঞানের অধিকারী হয়া এই মানব জাতিকে এই পৃথিবীতে আনয়ন করলেন এবং নূরিতন ফেরেশতাদের উপর বাহাস করিয়া তিনি সজ্ঞানে জ্ঞানী হয়ে আল্লাহর কাছে প্রশংসিত হলেন। আর সেই আদম নাকি অতীতে ভুল করে এই দুনিয়াতে এসেছেন। এই আমাদের এই আলেম ও ওলামাগণ এই কথা বলে বলে মানুষকে বিব্রত করে ফেলা দেয়। আবার তারা বলে যে রাসূলের ওসিলা করিয়া আদম তার পাপের মুক্তি পাইছে। এখন আপনারা যারা সজ্ঞানী মানুষ আছেন, আপনারা বলে দেখেন যে আল্লাহর তরফের স্বীয় নূর যার বান্ডে প্রদান করা হলো, সে কি কোনো পাপ কাজে লিপ্ত হতে পারে? তাকে কর্ম কি পাপ হতে পারে? এখন যারা আদমের সন্তান হয়া দাবিদার হয়া যে আমু আদম সন্তান দাবিদার হয়া যেই বাবা সম্বন্ধেই যারা মিথ্যাচার করতেছে, বাবাকে দোষী সাব্যস্ত করতেছে, তারা কি ওই বাবার সহানুভূতি কোনোদিন পাবেন? কোনোদিনও পাবেন না। যারা বলতেছে যে
রাসূলের মানে ওসিলা ধরিয়া আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা হইছেন এবং আল্লাহ পাক তাহাকে ওই মাফ করে দিয়েছেন। কিন্তু পবিত্র কোরআনে তো আল্লাহ তাহা বলেন নাই। আল্লাহ পাক বলছেন, আমার আদম যখন পৃথিবীতে নামাবে তখন আমার তরফের কিছু বাক্য তাকে শিখিয়ে দেওয়া হয়। সেই বাক্য কি ওটাই ছিল? কোন প্রমাণ দিতে পারবেন আপনারা? সেই বাক্য কি ওটাই ছিল যা রাসূলের ওসিলা করে তিনি আদম ক্ষমা পেয়েছেন? যে মানুষ নিজের পিতাকে যদি অস্বীকার করে তাদের জন্য দোজখ ওইটাই যথেষ্ট, আর কিছু লাগে না। তার মৌলানাই হোক, মৌলবী হোক, যে কেন না হয়, নিজের পিতাকে অস্বীকার করে, সে পিতা তার উপরে সন্তুষ্ট থাকবে? কোনোদিনও থাকবে না। এই পৃথিবীর মানুষ আমরা এমন হয়ে গেছি যে আমার নিজের পিতাকেই অস্বীকার করি। এখন সেই আদম নূহ যখন পৃথিবীতে তার স্বীয় ধর্ম এনে খারাপ করলেন, আমরা গুটিকত মানুষ তার কাছে হেদায়েত গ্রহণ করলাম। পৃথিবীর তুলনায় গুটিকত মানুষ। এর আগে আমার অনেক ভাইয়েরা ধর্ম সম্বন্ধে বলে গেছেন, তিনি যে হেদায়েত দান করছেন, হেদায়েতের শর্তগুলো কী ছিল তাও বলে গেছেন। তার হেদায়েতের শর্তগুলো পবিত্র কোরআনের আদেশ এবং নিষেধ। ইহা পবিত্র কোরআনের গণ্ডি সীমায় আবদ্ধ। পবিত্র কোরআন কিন্তু ফাঁকা না। পবিত্র কোরআনকে মহান আল্লাহ পাক একটা গণ্ডি সীমার ভিতরে আবদ্ধ করে রাখছে। আমাদের মুর্শিদ আদম নূহ যখন হেদায়েত দান করেন, তার হেদায়েতের বাক্যগুলা যে পবিত্র কোরআনের সাথে হুবহু মিল করেই তিনি পবিত্র কোরআনের হেদায়েত আমাদেরকে দান করেন। আমরা সেই পবিত্র কোরআনের হেদায়েত দান গ্রহণকারী, আদম নূরের নিকট থেকে হেদায়েত গ্রহণকারী, তো পবিত্র কোরআনই হেদায়েত গ্রহণকারী আমরা। তাহলে আমাদের উপর এই পবিত্র কোরআনের আইনটা কতটুকু মানা প্রয়োজন, বা এই আইনটা আমাদের জন্য কি কতটুকু গুরুত্বপূর্ণ, সেটা আপনারা এখন চিন্তা ভাবনা করেন। আমরা ওয়াদাকৃত জীবন গ্রহণ করেছি কার কাছ থেকে? আদম নূরের কাছ থেকে। সেই আদম নূরের কাছে ওয়াদা জীবন গ্রহণ করেছি। সেই ওয়াদা জীবন গ্রহণের ভিতর দিয়া এই পৃথিবীতে নিজের জীবনটাকে পাড়ি দেওয়া কত কঠিন ব্যাপার, একটু আপনার চিন্তা ভাবনা করেন। আজ এই পৃথিবীতে ধর্ম নষ্টকারী অনেক পথ এই মৌলানারা বা আরও লোকদের দ্বারা তরিকাপন্থী, তারা এই ধর্ম নষ্টকারী হিসাবে অনেক পথ অবলম্বন করছে এবং তারা হেদায়েতও দান করতেছে ওই তরিকার উপর দিয়ে। পীরত্ব হয়, পীর হয়া তারা মুরিদের উপর পীরত্ব মানে বোঝা তাদের উপর চালিয়ে দিচ্ছেন। কিন্তু পীরত্বটা কি? এই নামে নামে তরিকত, এটা কি কোরআন হাদিসে আছে? না, ইহা কোরআন হাদিসে নাই। আমি আমাকে এক মুর্শিদকে জিজ্ঞাসা করছিলাম, মানে সে মুর্শিদ না, পীরকে জিজ্ঞাসা করছিলাম, তো আপনারা যে পীরত্ব করেন, এই পথটি আসলেই কোরআনী পথ নাকি কোরআন থেকে শিখে দেওয়া পথ? এই যে নামে নামে তরিকা, এটা আপনারা কোত্থেকে পাবেন? রাসূল কি মানে অপারগ ছিল যে তার ধর্ম সে মানে প্রচার করে মানে পায় নাই, সময় পায় নাই? সে কি বলছে যে নামে নামে তরিকা এই পৃথিবীতে আসবে, তোমরা তাহারই পথ অবলম্বন করো? বা আল্লাহ কি কোরআনে বলছে যে আমার রাসূলের পরবর্তীতে এই নামে নামে তরিকা পৃথিবীতে যাবে, তোমরা তাহারই পথ অবলম্বন করো? তখন সে পীর সাহেব বলল, আমাকে 7 দিনের সময় দিতে হবে। আমি বললাম যে হ্যাঁ, 7 দিনের সময় আপনি নেন, আপনি সঠিক যেটা সেটাই আপনি বলবেন।
আমি 7 দিন পর সেখানে গেলাম, তখন তিনি বললেন, না তো, আমি তো, আমার কাছে যত বই পুস্তক আছে এবং পবিত্র কোরআনও আমার কাছে আছে, আমি যতটুকু পারছি সমস্ত বই পুস্তক ঘেঁটে ঘুটে দেখলাম যে ইঙ্গিত তো তুমি যেভাবে চাচ্ছ এভাবে ইঙ্গিত তো কোনো জায়গায় নাই। তখন আমি বললাম, স্যার আপনারা কি সঠিক পথে আছেন? তখন উনি মাথা মুজে বললেন, কি বলবো আর। তখন আমি দেখলাম যে না, তার উপরে তার ভারী বোঝা চাপানো যাবে না, তার যদি জীবন নির্বাহ এই বীরত্বের উপরে থেকে থাকে, আমি তাকে বাধা দিই কেন? আমি আর কথা না চাপ বলে ওখান থেকে উঠে চলে আসলাম। তাহলে এই ইসলামের পথের মানুষকে দোজখে নিতে গেলে এই যে নামে নামে তরিকা আইছে, এই নামে নামে তরিকা যথেষ্ট। মানুষ কেমন যেন আল্লাহর কোরআন মানে ভুলে, রাসূলের নির্দেশ ভুলে সব ওই মানে পীরত্বের দিকে অগ্রসর হয়, যেটা ভুল পথ, ইসলামের ভুল পথ, ইসলামের মানে ধ্বংসের পথ, সেই দিকে মানুষ ঝুঁকে পড়তেছে। আমি আরেকজনে বলছিলাম, যারা ইসলামের তরিকা পথে, সে যখন তরিকা পথ নিয়ে কথাবার্তা বলল, তা আমি বললাম যে তুমি যে তরিকা পথ নিয়ে কথাবার্তা বলতেছো, তুমি তো তরিকাপন্থী, তোমার মুখ দিয়ে আল্লাহ এবং রাসূলের কথা বের হয় কি করে? তুমি রাসূলকে তো মানো না, আল্লাহকেও মানো না। তুমি মানো বড় পীর সাহেবের, তুমি মানো চিশতিয়া সাহেবের, তুমি মানো মোজাদ্দেদ সাহেবের, তুমি মানো আরো তরিকা আছে, যে যারা সেই সব তরিকা পালন করে তাদের মুখে আল্লাহ এবং রাসূলের কথা মানায়? আমার মনে হয় মানায় না। তাহলে আপনারা যারা তরিকাপন্থী আছেন, আপনারা একটু জ্ঞান বিচারে করে দেখেন যে আমাদের এই কথাগুলো একটু বিচার করে দেখেন যে এরা কি বলে, সত্যই বলে না অসত্য বলে। যাই হোক, আমাদের প্রিয় মুর্শিদ আদম নূর, তিনি যে আমাদের সত্য পথে দিশা দিয়ে গেছেন, তিনি যে আমাদের পুঙ্খানুপুঙ্খরূপে সঠিকভাবে এই পথের নির্দেশনা দিয়ে এই পথের দিকে আমাদের অগ্রগামী করে গেছেন, আমরা এটা সত্যভাবে জ্ঞান হিসেবে আমরা এটা মেনে নিয়েছি এবং ইহাই সত্য। পবিত্র কোরআনের দিকে লক্ষ্য করতে গেলে ইহাই সত্য, আল্লাহর কথার দিকে লক্ষ্য করতে গেলে ইহাই সত্য, এবং রাসূলের পথের দিকে লক্ষ্য করতে গেলে ইহাই সত্য। যে রাসূল বলছেন, আল্লাহ পাক বলছেন, আমার পথ আমাকে অনুসরণ করতে হবে, আমাকে পাইতে হলে আমার রাসূলের পথ অনুসরণ করো, অনুকরণ করো। তাহলে আমরা রাসূলের জীবনটা যদি আমাদের নিজের জীবনের সাথে বেঁধে চলি, তাহলে আমরা কি এই পৃথিবীতে অন্যায় অপকর্ম বা এই যে পৃথিবীর নারী ধর্ষণ, এটা কি আমরা করতে সক্ষম হব? কোন জ্ঞানে আমরা করি? আমরা তো বলি আমরা শ্রেষ্ঠ মানব। ইতিমধ্যে দেখা গেছে ইতিপূর্বে অনেক মওলানারা মাদ্রাসায় কেলেঙ্কারি করে করে অস্থির হয়ে গেছে। কিন্তু এই যে মাদ্রাসায় কেলেঙ্কারি করে, মেয়েদের নিয়ে যে কেলেঙ্কারি করে, এটা তো প্রচার প্রকাশ হয়ে গেছে। তাহলে মওলানারা কোন পথের দিকে অগ্রসর হচ্ছেন? এগুলো যে ভালো মওলানা নাই তা আমি বলবো না, কিন্তু এই দুনিয়াতে এখন থেকে এই দুনিয়াতে দিনী যুগে দিনী ইসলাম বা দিনী ধর্ম প্রচার কার্য চলতেছে। এই দিনী ধর্ম প্রচার কার্যের মালিক হযরত আদম শফিউল্লাহ, তিনি নিজে। আমাদের প্রিয় মুর্শিদ হযরত আমিরের আত্মসত্তা বেলায়েত আদম নূর, তিনি সেই মুর্শিদের দাবিদার, এবং তিনি এই পৃথিবীতে এসে তার জাতিকে তার জাতে নেওয়ার জন্য ডাকিতেছে এবং তার এই আদম নূরের ছায়াতলে তাদেরকে আহ্বান করতেছে। হয়তো আমার কথা অনেক লম্বা কথা, আমি অত লম্বা কথা বলতে যাব না।
লম্বা কথা বলতে গেলে বহু সময় লাগবে। তো এখন আমি সংক্ষিপ্তভাবে বলি যে আদম নূরের হেদায়েতি ব্যতীত কেহ নিজের জীবনকে গড়া নিতে পারবে না, নিজের সালাত সম্বন্ধে জানবে না, নিজের নামাজ সম্বন্ধে জানবে না, রুকু সিজদা সহজ সিজদা সম্বন্ধে জানবে না। তো আমরা যদি সেই আদম নূরের হেদায়েত গ্রহণ না করি তাহলে আমাদের মানব আকার আকৃতি থাকবে না। ইয়া চ্যালেঞ্জ করে বলা যেতে পারে, এবং আমার মুর্শিদও চ্যালেঞ্জ করে বলছে যে তোমরা যদি নিজের আকার সুরাত রক্ষা করতে চাও, নিজের নিজেকে নিজে রক্ষা করতে চাও, তাহলে আদম নূরের ধর্ম বেঁচে রেখে কোনো কিছুই তোমাদের সম্ভব না। বা এই পীরত্ব ধর্ম বা বর্তমানে মৌলানারা যা যে ধর্ম দিচ্ছে, যে ধর্ম কথা বলতেছে, তারা নিজেরাই তো ফাঁসে, নিজেরাই তো তারা ধর্ম অবলম্বন করে না, মানে না। যাতে তাদের কথায় এই আদম সুরাত লাভ করার মতো ক্ষমতা কারোই নাই। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ইউটিউবে শুনতেছেন, যে আমাদের এই কথাগুলো একটু চিন্তা ভাবনা করুন। আর আমাদের ভিতরে কতগুলো আমাদের হিদায়াতি ভাইয়েরা আছে, তারা মা আদমকে এই টাকার লোভী বলে প্রচার করছেন। তার ভিতরে রব খান নামে একটা লোক আছে, তিনি একটা হয়তো আদম নূরের হেদায়েত বিন্দুই, তিনি মুর্শিদ সম্বন্ধে, আদম নূর সম্বন্ধে একেবারেই অনভিজ্ঞ। তিনি বলেন যে আমি আদম নূরকে অনেক টাকা দিয়েছি, তবু টাকার পেট ভরে না। আরে মূর্খ, তুই যখন মুর্শিদদের তাকে মুর্শিদ বলে মানেছিস, তো মুর্শিদ হুকুম আহকামগুলা তুই কি সঠিকভাবে করিস? মুর্শিদকে তুই চিনিস? মুর্শিদকে তুই চিনিস না, যার জন্য মুর্শিদের বদনাম, নিজের মুর্শিদের বদনাম তুই নিজেই করিস। সেই মুর্শিদকে এমনও এই হেদায়েতি বিন্দু আছে, তার হেদায়েতের ছাত্রছাত্রীরা আছে, তারা নিজের চামড়া দিয়ে যদি তার পায়ের জুতা তৈরি করে দেওয়া যায়, তবু তাকে তার ঋণ শোধ করতে পারে অক্ষম তারা। আর তুই তার হেদায়েতের একটা বিন্দু হইয়া এই কয়েকটা টাকা পয়সা দিয়া তুই মুর্শিদে এত বড় দুর্নাম করে বেড়াইতেছিস। আমার এক ভাই, এখন বর্তমান মুর্শিদ নাই, সে বলে গেছে যে এই বর্তমানে রশি ধরা, অর্থাৎ মানুষকে হেদায়েত দান করা, কেমন মানুষ হওয়া লাগবে। তিনি বলে গেছে যে আল্লাহতে যার পূর্ণ ঈমান, সেই ঈমানদারি ব্যক্তি যদি এর রশি ধরে তবেই গিয়া, বা সেই যদি তার পক্ষে থেকে যদি হেদায়েত দানকারী হয়, সেই ব্যক্তি গিয়া হেদায়েতের উপযুক্ত। হ্যাঁ, আমি বলবো যে হেদায়েতের উপযুক্ত মহান আল্লাহ পাক এই বেলায়েতি নূরের ধর্ম চিরজীবন্ত রাখতে যাহাকে প্রয়োজন, আমি বলতেছি না আমি যাব, বা অমকে বলতেছে না আমি যাব, এটা না। যাহাকে প্রয়োজন, যাহার হাত আল্লাহ পাক পছন্দ করেন, যাহার হেদায়েতি বাণী পৃথিবীতে মানুষ এক বাক্যে মেনে নিবে, যাহার হেদায়েতির কারণে পৃথিবীর মানুষ উপকৃত হবে, এই কিয়ামত পর্যন্ত এই হেদায়েতি রাখতে হলে এমন মানুষের হাতে আল্লাহ পাক যেন এই ধর্মটা অর্পণ করিয়ে দেন। আমরা ধর্মের ওই প্রচারকারী হিসাবে, মুর্শিদ হিসাবে অভিযুক্ত হয় এমন লালসা আমার নাই, আমাদের কারোই নাই। আমরা এখানে এসেছি নিজের জীবনকে বাঁচানোর জন্য, আমরা এখানে এসেছি নিজের সালাতকে রক্ষা করার জন্য। আমার মুর্শিদ আমাদের এই নির্দেশনা দিচ্ছেন, তুমি তোমার সালাতকে রক্ষা করে নিয়ে এই পৃথিবী হতে বিদায় হও। সালাত সম্বন্ধে বলতে গেলে অনেক কথা হয়, অত কথা আলোচনা করব না, কিন্তু আমার মহান আল্লাহ পাকের কাছে আরজ এটাই যে যার দ্বারা এই বেলায়েতি নূরের ধর্ম আবার পৃথিবীতে পুনরায় জাগ্রত হবে, এমন মুর্শিদ সেই ব্যক্তি যেন
এই বিলায়তী নূরের হাল ধরে মুর্শিদ হয়, এবং তিনি যেন পৃথিবীতে বিলায়তী নূরের ধর্ম ওই মানে কিয়ামত পর্যন্ত তার কথাই বজায় রাখতে পারে, যেমন মুর্শিদ করে গেছেন, তার কথা থেকে কিয়ামত পর্যন্ত থাকবেই। তারপরেও একটা নিশানা প্রয়োজন আছে, হেদায়েতের প্রয়োজন আছে, এমন ব্যক্তিকে যেন তিনি হৃদায়তের ভার অর্পণ করেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।